আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের মাইমিসিং একাডেমি থেকে ক্লাস শুরু হবে। আপনারা আমাদের পেজে যুক্ত হলে ফ্রি ক্লাস করতে পারবেন। তো আমি আজকে প্রথম ক্লাস এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখা আছে এখানে পার্টস অফ সেন্টেন্স মানে বা সেন্টেন্সের ভিতর কি কি আছে এগুলো সম্পর্কে কিছু। এখন হলো হি হলো সাবজেক্ট, এখানে হি অর্থ সে, হি সাবজেক্ট। এখন এটা তিনটা কেস আছে, এটা হলো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সাবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস বলে। তাহলে আমরা ধরবো এক নাম্বার হলো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। দুই নাম্বার হলো অবজেক্টিভ কেস। তিন নাম্বার পসেসিভ কেস। এটা হলো সাবজেক্টিভ কেস। যখন হি সাবজেক্টিভ কেস, এটার অবজেক্টিভ কেস হবে হিম, পসেসিভ কেস হবে হিস। এরকম আরো আছে। she, her, they, them, their, we, us, our, ours। এগুলো হলো সাবজেক্টিভ কেস, এটা হলো অবজেক্টিভ কেস, আর এটা হলো পসেসিভ কেস। এটা আবার পারসন, এটা কি পারসন? থার্ড পারসন। এখন আমরা জানি পারসন তিন প্রকার। কি কি পারসন? একটা হলো ফার্স্ট পারসন, দুই নাম্বার হলো সেকেন্ড পারসন, তিন নাম্বার হলো থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলা? যেমন আমি, আমরা, এগুলো হলো ফার্স্ট পারসন। আই, উই, এগুলো হলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনটা? মানে তুমি, মানে ইউ হলো সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কি? আমি তুমি বাদ দিয়ে যা সবগুলো আছে ওগুলো হলো থার্ড পারসন। যেমন হি, এটা কি? থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল আছে। এখন সিঙ্গুলার প্লুরাল আমরা যদি, যেমন বয়, এটা কি? থার্ড পারসন, এটা হলো সিঙ্গুলার নাম্বার। এটার সাথে এস লাগাই দিলে বয়েস, এটা কি হবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে বয় এটা হবে সিঙ্গুলার, এটার সাথে বয়েস লাগাই দিলে প্লুরাল হয়। এটা হলো নাউনের ক্ষেত্রে, যে যদি এস বাই এস লাগাই দিলে ওটা নাউনের ক্ষেত্রে প্লুরাল হবে, আর যদি এমনে থাকে তাহলে ওটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু আরেকটা আছে ভার্ব। তারপরে আমরা এখন আরেকটু উল্টা নিয়ম, ভার্বের ক্ষেত্রে ওটা কি হবে? আমাদের গো, যেমন গো, এটা কি? আমরা জানি এটা প্লুরাল। এটা কি? এখানে যদি আমরা গো এর সাথে এস বাই এস লাগাই দিই তাহলে আমার এটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। এটাই আমাদের ব্যতিক্রম নিয়ম। যেমন নাউনের ক্ষেত্রে কি হয়? এস বাই এস থাকলে প্লুরাল হয়ে যায়, আর ভার্বের ক্ষেত্রে এস বাই এস থাকলে ওটা কি? সিঙ্গুলার হয়ে যায়। এখন আমরা জানবো যেমন হি, এটা কোন পার্সন পিস? প্রোনাউন। হি হলো প্রোনাউন। এখন আমরা এটা কি? সাবজেক্ট। এখন আমাদের ধরতে হবে যে সাবজেক্ট কি কি বসে, মানে
সাবজেক্ট কি কি হিসেবে সাবজেক্ট বসে। এখন এই সাবজেক্টটা কি হতে পারে, যেমন এই যে আমরা একটা পেলাম প্রোনাউন পেলাম, তাহলে প্রোনাউন প্রোনাউন নাউন এগুলো আমরা কি কমন, এই দুটা কি আমাদের কমন, আমরা এই দুটাই জানি যে প্রোনাউন আর নাউন সাবজেক্ট হিসেবে বসে। এখন আমাদের ধরতে হবে সাবজেক্ট হিসেবে প্রোনাউন এবং নাউন বসে, তাহলে আমাদের আরো কি কি বসে বলতে পারবেন না? বলতে পারবেন না, বুঝতে পারছি। কিন্তু এখানে আমরা জানি যে প্রোনাউন হিসেবে যেমন জিরান বসে, ইরান জিরান হিসেবে সাবজেক্ট হিসেবে জিরান বসে। তারপরে ইনফিনিটিভ ইনফিনিটিভ হিসেবে সাবজেক্ট। ইনফিনিটিভ কি? টু সহ ভার্ব, টু সহ ভার্বকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। আর জিরান কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত, যেমন কি গোয়িং, এই যে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত, এটা হলো জিরান। বা সুইমিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হলো কি? এই যে সুইমিং, এটা এখানে কি নাউন হিসেবে বসছে, তাহলে ওটা সাবজেক্ট হিসেবে বসছে, এখানে এই জিরান হলো কি? সাবজেক্ট। তারপরে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু সহ ভার্ব, যেমন টু সুইম, টু সুইম, এই যে টু সহ সুইম এটা হলো ভার্ব, এটা হলো প্রিপজিশন, বা এই যে টু সহ সুইমকে ইনফিনিটিভ। আর কি হতে পারে? প্রো ফ্রম, প্রো ফ্রম, প্রো ফ্রম মানে কি? দা সহ অ্যাসেট, দা সহ অ্যাডজেক্টিভকে আমরা কি বলবো? প্রো ফ্রম বলবো। যেমন প্রো ফ্রমের একটা উদাহরণ দিতে পারে দা রিচ, দা রিচ, এটা কি? রিচ হলো অ্যাডজেক্টিভ, এই যে এটা হলো দা আর্টিকেল। তারপরে দিতে পারি, আরো দিতে পারি দা পোর, এরকম আর কি, দা ভার্চুয়াস, দা অনেস্টি, দা অনেস্ট। তাহলে আমরা কি পেলাম? নাউন পেলাম, প্রোনাউন পেলাম, জিরান্ট পেলাম, ইনফিনিটিভ পেলাম, প্রো ফ্রম পেলাম। আর কি হতে পারে? ফ্রেশ হতে পারে, ফ্রেশ হতে পারে। ফ্রেশ কি? সাবজেক্ট হতে পারে। যেমন কি ইন স্পাইট অফ, ইন স্পাইট, ইন স্পাইট অফ, এটা কি? একটা ফ্রেশ। ইন স্পাইট অফ হিজ ইলনেস, হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। এই যে এটা কি? আমার সাবজেক্ট হিসেবে বলছে, এখানে আর কিছু থাকে সেন্টেন্স। আবার কি আমরা এখন কি দেখলাম? সাবজেক্ট দেখলাম, যা যা সাবজেক্ট দেখলাম ওই সাবজেক্ট গুলো আমার কি হবে? অবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট আমি উল্টে দিব, ওটাই আমার কি হবে? অবজেক্ট।